কে 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 আপনি? বাড়ির ভেতর ঢুকে এলেন কি করে? এটা আমার বাড়ি। বলছি কিছু দরকার আছে? এক কাপ চা। আচ্ছা ঠিক আছে, আমি আমি এক্ষুনি করে দিচ্ছি। ঘরে দিয়ে আসতে হবে। একটু দাঁড়ান, আমি এক্ষুনি করে দিচ্ছি, এক্ষুনি হয়ে যাবে। কাজ আছে, চাটা ঘরেই দিয়ে আসতে হবে। ভোলা মহেশ্বর, এখন কোন দিকে যাব আমি? এই মানুষটাকে তো আমার সুবিধার মনে হচ্ছে না। অমনভাবে নজর রাখছিল, এখন আবার ঘরে চা দিয়ে আসতে জোর করছে। এই জগতে কি আর একটাও ভালো লোক নেই গো ঠাকুর? যেদিকেই যাচ্ছি সেদিকেই একটা না একটা মানুষ হাজির, বদ মতলব নিয়ে। আরে মাসিমা, কোথায় ঢুকে যাচ্ছেন? দেখতে পাচ্ছেন না লাইন আছে? হ্যাঁ, লাইন? ও আচ্ছা, এসো তা তোমার পাশে। এই 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 আই তোরা। আরে 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 মাসিমা, কোথায় ঢুকে যাচ্ছেন? এখানে লাইন আছে আমার। যান যান, পেছনে যান, পেছনে আচ্ছা, যান। আচ্ছা। আরে আমারও তো এখানে লাইন আছে। হ্যাঁ, ও মা, আমি বয়স্ক মানুষ, আমায় লাইনে দাঁড় করিয়ে রাখবে বাবা। আমায় একটু আগে ছেড়ে দিলে হয় না? বয়স তো আমাদেরও কম হয়নি দিদি। আপনি কোথাকার কে যে আগে লাইনে ছেড়ে দিতে হবে? যান, পেছনে যান, নয়তো বাথরুম বানিয়ে নিন একার জন্য। যত সব সকাল সকাল ঝামেলা। লাট সাহেব এসেছে কোথা থেকে? উনি নাকি আগে যাবে। আমরা সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি, ওনাকে লাইন ছেড়ে দিতে হবে? ছোটবেলা থেকে এতদিন পর্যন্ত এমন অবস্থার মধ্যে কোনোদিন পড়তে হয়নি ভগবান। হ্যাঁ রে মাসিমা, চোখ মুখ দেখে তো ভালো লাগছে না। বাথরুমের দরজা অব্দি গেলে হয়, নাহলে আবার এদিক ওদিক না এখানেই হয়ে যায়। কাজ না ছেড়েই পালালো, এমন করলি তোরা। আসবো? একটু দাঁড়াবে? আজ রাতে আমাদের গান শোনাবে আমাদের প্রাইভেট জলসায়। ছাড়ুন আমার হাতটা, ছাড়ুন আমাকে। এত নখরা করছো কেন? এখানে যা পাস তার থেকে 4 গুণ বেশি দেবো। চলো চলো। হ্যাঁ বলুন। আমি যখন থেকে তোমায় দেখেছি তখন থেকে ভাবছি কথাটা বলবো। আর শুনলে হয়তো তুমি অদ্ভুত ভাবতে পারো, তোমার মনে হতে পারে এ ধরনের কথা আমি কেন বলছি, কিন্তু না বললেই নয়। এই লোকটাকে কোনোভাবেই কোনো কথা বলার সুযোগ দেওয়া যাবে না। প্রেশারের সিটি পড়ছে মনে হয়। হ্যাঁ দাঁড়াও। কেউ তোকে ভাঙতে চাইবে যখন, কেউ যখন তর্কে। এত অভাব থাকা সত্ত্বেও আমরা তো রোজগারের জন্য মান সম্মান বিক্রি করতে পারবো না, তাই না? ওটা খোয়াবো না বলেই তো এতটা লড়াই করে বেঁচে থাকা কুশবাবু। কেউই সত্যি বলতে দেবে না, ওটা হারিয়ে ফেললে তো আর কিছুই থাকবে না। গান তোর তোকেই গাইতে হবে, কেউ তোকে গাইতে দেবে না।
সাবধানে যেও, সময় মতো খেয়ে নেবে, তাড়াতাড়ি বাড়ি আসবে কিন্তু, আমাকে ফোন করো। স্যাম্পেল না দেখে জিনিস কিনবো কি করে? বিক্রি করতে গেলে একটু তো পড়াতেই হবে। এসো 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 এসো। আপনি আজও এসেছেন? আজও মানে? তুমি ওনাকে চেনো নাকি? কি দরকার ভাই? আমি কাল দুপুরে এসেছিলাম আলতা বিক্রি করতে। উনি আমাকে আলতা নেবেন বলে ঘরের ভেতরে ডেকেছিলেন, কিন্তু কাল দুপুরবেলা আপনি ঘরেতে নেই দেখে আমার ঘরের ভেতরে থাকাটা সমীচীন মনে হয়নি, তাই বেরিয়ে এসেছিলাম। সেই জন্যই আজ সকাল সকাল এসেছি। কি বলছেন উনি এসব? তুমি দুপুরবেলা ওনাকে বাড়ির ভেতর ডেকেছিলে কেন? আরে আমি একা ছিলাম নাকি? আরো তো সব মেয়েরা ছিল, সবাই বললো ভেতরে ডাকতে, আলতা নেব, তাই জন্যই তো ডেকেছি। কিন্তু আলতা না নিয়ে কাল তো আপনারা আমাকে... কাল নিনি খুঁজে ছিল না বলে? কই দেখে দেখি, আজ আলতা এনেছো তো? এবার কাটো বাছাধন, আবার আসবে না এই পাড়ায়, তখন দেখে নেব। এবার তুমি যাও এখান থেকে, দাঁড়িয়ে আছো কেন? আর আমার টাকাটা? এই দাঁড়াও দাঁড়াও, কি বলছেন উনি এসব? কাল কি হয়েছিল? ধুর বাবা, পাঁচটা দাও না। হয়েছে, এবার যাও এখান থেকে। সমরজিৎ শীল, কিরঞ্জিত শীল, আপনারা একবার নিচে আসবেন। তোর বাবা, এই বাড়িতে হাজারটা ঝামেলা আর ভালো। কি ব্যাপার আপনারা? আপনাদের নামে কমপ্লেন আছে। হ্যালো বাবা, বলছি তুমি কোথায় গো? আরে দূর রাখো তো তোমার পার্টির কাজ। শোনো না, এইদিকে একটা বড় ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ, আরে বাবা, আমার ওই ছোট ননদের বরটা গো, ওটা তো একটা পাজির পা ছাড়া, জানোই তো। দেখো না বাবা, বাড়িতে পুলিশ নিয়ে চলে এসেছে। ও বাবা, তুমি একবার এসো না, এই পুলিশদেরকে একটু সামলে দাও না বাবা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কিসের কমপ্লেন? কে করেছে কমপ্লেন? কিছুই বুঝতে পারছো না ফুলদা? এত ইনোসেন্ট সেজে লাভ নেই। আই সেড টু অল যে আমি তোমাদেরকে সহজে ছেড়ে দেব না, পুলিশ ডাক, আর তাই করেছি। তোমরা ইচ্ছে করে বাবুজি মাজিদের ঘর থেকে বের করে দিয়েছো। এই অফিসার, উনি তিলকে তাল করছে না। ও আমার বোনের বর হয়, ও এ বাড়ির জামাই। ওকে দয়া করে এটা বলে দিন যে আমাদের ব্যাপারে নাক না গলাতে, আমাদেরটা আমরা বুঝে নেব। আমরা তো শুনলাম আপনারা আপনাদের বাবা মাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। তাহলে তো ব্যাপারটার ব্যক্তিগত নেই, ব্যাপারটা ক্রাইমের পর্যায়ে চলে গেছে, তাই আমাদের নাক গলাতেই হবে। না না স্যার, ডাহা মিথ্যে কথা, আমরা এসব কিচ্ছু করিনি, বিশ্বাস করুন স্যার। বাবা মা বয়স্ক মানুষ, আমাদের শ্রদ্ধেয় প্রণম্য, তাদের সঙ্গে কি আমরা এসব কাজ করতে পারি বলুন? আমাদের পাপ পুণ্যের ভয় নেই স্যার। এক্স্যাক্টলি, ওনারা তো নিজেদের ইচ্ছেতেই বাড়ি ছেড়ে চলে গেছেন অফিসার। আপনারা মনে হয় কোথাও একটা, মানে আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে। স্যার স্যার ছুটে স্যার, এরা প্রত্যেকে এক একটা মিথ্যাবাদী। এই পাড়ার ইচ অ্যান্ড এভরিবডি জানে এরা কতটা ইনজাস্টিস করেছে নিজের বাবা মা ভাই তার বউ প্রত্যেকের সঙ্গে, সবার সঙ্গে। এই 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 কি ভেবেছোটা কি? হ্যাঁ, বেপাড়ার ছেলে হয়ে আমাদের ফাঁসাবে? এই শোনো, আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না। হ্যাঁ, लुक सर लुक, ये है इन लोगों का असली चेहरा, पूरा गुंडा। আর গুন্ডামি করে নিজের বাবা মাকে ঘর থেকে বের করে দিয়েছে এরা। তুমি না একদম ফটর ফটর করবে না, হ্যাঁ বুঝলে? তোমায় যেটা বলছি শোনান, একটা কথা বললেন এখানেই শেষ করে দেবো। চুপ থাকবে, না হলে কিন্তু কি সোনাদা, আমারও দুটো হাত আছে, আর পকেটের চোর, সেটা
आपसे बहुत ज्यादा है मेरा। गला धरेছে तो अब डर आपको लगना चाहिए, हमें नहीं। छोड़ेंगे नहीं आपको। দেখো, আমি তোমাকে যেটা বলতে চলেছি একটু বোঝার চেষ্টা করো। আমি আসলে ভোলা মহেশ্বর, এই কোন বিপদে ফেললে আমায়? নিস্তার দাও, আমায় বাঁচাও ঠাকুর। বাবা বাবা, দুষ্টু, তুমি 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 এসে গেছো? হ্যাঁ আমি এসে গেছি তো। ব্যাগটা রাখো, ব্যাগটা রাখো। লোকটার মতলব খারাপ হবেই। কি বলবে বলবে বলে আমায় যেতে দিচ্ছিল না। যেই মেয়ে এলো অমনি পালালো। ধান্দাবাজ কোথাকার। আপনারা আমাদের সামনে একজনের হাত তুলছেন। আমি আপনাকে ওয়ার্ন করছি সমরবাবু। আপনাদের এত বড় সাহস হয় কি করে যে আমাদের সামনে ঝামেলা করছেন? সব কটাকে ঘাট ধরে জেলে পড়ে দেবো। আপনারা আপনাদের বাবা মাকে বাড়ি থেকে বার করে দিয়ে অন্যায় কাজ করেছেন। কোথায় আছেন এখন ওনারা, সেটাকে খবর নিয়েছেন না নেননি? স্যার 4 days হয়ে গেল, নো ট্রেস, কোনো খবর পাওয়া যাচ্ছে না স্যার। স্যার যদি ওনাদের কিছু হয়ে যায় তাহলে এদের কিন্তু শাস্তি পেতেই হবে। কিছুতেই ছাড়া যাবে না স্যার, এদের শাস্তি, এদের মাস। তোর দরদ উতলে উঠছে আমার বাবা মায়ের ওপর। শাস্তি মাস্ট। হ্যাঁ, দেখাচ্ছি তোকে শাস্তি। দাঁড়া, জাস্ট ওয়েট। বাবা মা কোথায় আছে না? তুই কি করবি? কি করবি? তুই পুজো করবি? তোকে তো আমি আপনি সরে আসুন রাজেশ বাবু, সরে আসুন এদিকে আসুন। এই আপনারা কিন্তু আমাদের চার্জ দিতে বাধ্য করবেন না। বড়বাবুরা কোথায় আছে কিছুতেই এদের জানতে দেব না। জানলেই এই সোনাদা ফুলদা ওদের আর শান্তিতে থাকতে দেবে না। স্যার স্যার ফির আপ কুছ कीजिए স্যার। ওনাদের খুঁজে বের করে দিন স্যার, প্লিজ। আর এদের একটা ব্যবস্থা করুন স্যার, যাদের নিজেদের বাড়ি, তারা হাজার অসুস্থ হওয়া সত্ত্বেও, হাজার বয়স্ক হওয়া সত্ত্বেও তাদেরকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর নিজেরা বহাল তবিতে এই বাড়ির মধ্যে রাজ করছে। ये नहीं हो सकता। কাদের বাড়ি এটা? আমি তো জানি এটা পার্টি অফিস হয়ে গেছে। এই সোনাদা, কি বলছে এসব? কাদার মতো চেঁচামেচি করিস না, চুপ করে থাক। আগে পুলিশকে যেতে দে, তারপর কথা বলছি তোর সাথে। আপনি? নমস্কার, এমএলএ পার্থ সারথী দত্ত। সমন আমার জামাই। বাই দ্য ওয়ে অফিসার, আচ্ছা আপনাদের কাছে কোনো প্রমাণ আছে যে ওরা ওদের বাবা মাকে ঘাট ধরে বার করে দিয়েছে? লোকের কথায় আপনি আমার জামাই আর তার পরিবারকে হ্যারাস করতে পারেন না। গ্রেপ্তার তো অনেক দূরের কথা। দাঁড়িয়ে থেকে লাভ নেই অফিসার। আপনার কাছে যখন ওয়ারেন্ট থাকবে, প্রমাণ থাকবে, তখন আপনি এসে ব্যবস্থা নেবেন। হ্যাঁ, বিনা প্রমাণে বিনা ওয়ারেন্টে যদি কাউকে অ্যারেস্ট করতে আসেন অফিসার, জনতা রেগে যেতে পারে। হ্যাঁ, জনতার রোষ তো জানেন। যা করবেন আইনসঙ্গতভাবে করুন, তাতেই আপনাদের মঙ্গল হবে। আমাদের তাহলে যেতে হবে রাজেশ বাবু।
पॉलिटिकल प्रेशर, लेकिन ये बात यहीं पे खत्म नहीं हुआ। माइंड इट, প্রুফ আমি জোগাড় করব। তোমরা যে খেলাটা এখানে শুরু করলে তার শেষ আমি করব। লেটস গো অফিসার। ওমা, মানে ভগবান, এই দিন দেখার জন্য বাঁচিয়ে রেখেছিলে আমায়। তাচ্ছে মেরে ফেলো, মেরে ফেলো, মেরে ফেলো, আমি পাচ্ছি না। ও মা, মেরে ফেলো আমাকে। বড় মা, ও বড় মা, কি হয়েছে, কি হয়েছে, এমন করছেন কেন গো? একটু বাথরুমে যেত। বাথরুমে যাবেন তো চলুন। না না, ওখানে যাওয়া যাবে না, ওখানে তো অনেক লাইন, ওরা বড্ড অপমান করেছে। কিছু অপমান করবে না, চলুন তো আমার সঙ্গে আসুন দেখি। আসুন দেখি, আস্তে আস্তে একটু কষ্ট করে আসুন। আসুন, আমি আছি তো, আসুন। যাবো? হ্যাঁ আসুন, আসুন না। যাবো? ওরা ওরা কিচ্ছু বলবে না, আসুন তো, আমি আছি তো। মাসিমা, সকাল পেরিয়ে দুপুরে এলেন, এতক্ষণ সহ্য করলেন? আরে আরে আরে, এখানে লাইন আছে আমাদের। সেই সকাল থেকে রাত অবধি এখানে লাইন থাকে আমাদের। কোথায় যাচ্ছেন এখানে? আগে আমরা সবাই বাথরুমে যাব, তারপর আপনি যাবেন। যান, ওইখানে গিয়ে দাঁড়ান, গিয়ে দেখি দেখি, আমিও দেখবো গো কত লাইন আছে। এই আমি এখানে দাঁড়ালাম, দেখি বড় মা বাথরুম যাওয়া থেকে কি করে আটকাও তোমরা। এই মেয়ে, কদিন হয়েছে এসছো, এখনই গলাবাজি দেবো নাকি মুখে নুরো জলে? এরম করলে না থাকতে পারবে না এখানে। জলের কল, বাথরুম কিচ্ছু ব্যবহার করতে দেব না। আমাদের সঙ্গে ঝগড়া করা বের করে দেবো বস্তি থেকে, বুঝবে তখন। এই যে শোনো, আমার সাথে এসব করে না কোনো লাভ নেই। আমি গাঁয়ের মেয়ের চেয়ে ঢের কঠিন পরিস্থিতিতে থাকার অভ্যেস আছে আমার। আমাকে ভয় দেখিয়ে বিরক্ত করার চেষ্টা করো না, উল্টে দেখবে তোমরাই বেকায়দায় পড়ে গেছো। তোমাদের থেকে বেশি ঝগড়া করতে পারি গো। বয়স্ক মানুষটাকে যেতে দাও, অসভ্যতাম হচ্ছে, লজ্জা উচিত তোমাদের। যাও এখান থেকে, সরো। দাঁড়ান দাঁড়ান, হাসছে আবার। আমি পরিষ্কার করে দিয়ে আসছি। বড় মা, বলছি সব ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, আপনি এবার যান, আমি এখানে দাঁড়াচ্ছি। যান, দাঁড়াচ্ছি আমি, যান, আস্তে সাবধানে। হ্যাঁ, আপনি জুতো পলিশ করবেন এখন? অনেক কিছুই তো চেষ্টা করলাম, এটাই বা ছাড়ি কেন? করি চেষ্টা, যা করলে সংসারে দুটো পয়সা আসবে আমি এখন তাই করতে রাজি আছি। এখন কেউ এলে হয় পালিশ? হ্যাঁ 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 হ্যাঁ। দাদু, তুমি তো আসল কাজটাই ভুলে গেছো। না না না, কাঁদে না, কাঁদে না দিদি ভাই, আমি কখনো ভুলতে পারি? চলো তোমায় নববর্ষের নতুন জামা দেখাই। চলো চলো চলো। কি মজা! আরে হাতে জোর নেই নাকি? এত ঝিমিঝিমি কাজ করছো কেন? পাপা, এই দাদুটাকে দাদু ভাইয়ের মতো দেখতে না? একদম চুপচাপ দাঁড়াও। দাদুরার তো বয়স হয়েছে, তাই তো তাড়াতাড়ি কাজ করতে পারছে না। তুমি একদম চুপ করো, চুপ করে থাকতে বলেছি তো। আর তুমি তাড়াতাড়ি করতে পারলে করো। চলো। খুকি, খুকি, এক মিনিট দাঁড়া। এই নাও খুকি। কতদিন বলেছি যে রাস্তায় যে সে লোক কিছু দিলে জিনিস নেবে না। চলো। তা তো হবেই,
রাস্তায় যখন এসে পড়েছি তখন তখন কত ঠক্কর যে খেতে হবে। জেঠুমনি, বড় মাইছে। আচ্ছা জেঠুমনি, আপনি রোজ রোজ কোথায় বেরিয়ে যাচ্ছেন বলুন তো? রোদ জলের মধ্যে রাস্তায় ঘুরে ঘুরে বেড়ালে তো শরীরটা খারাপ করবে। চেহারার কি অবস্থা আছে দেখেছেন? আমি কেন বেরোচ্ছি সে কথা যে বাড়ির কাউকে বলা যাবে না রাঙাবো। দেখছো কেমন চুপটি করে রয়েছেন, মোটে কথা কইছেন না। তুমি ধরো দেখি রাঙাবো জোর করে, জিজ্ঞেস করো তো। আমাকে কিছু বলার দরকারই মনে করেন না উনি। রাঙাবৌদি, রাজুদা এসো না, এসো। বৌদি বলছি তোমাদের সাথে না একজন দেখা করতে এসেছে। কে এসছে রাজুদা? ওই বাড়ি থেকে। রাঙাবো, তার মানে আমার ছেলেরা খবর পেয়ে অশান্তি করতে এসছে আবার নিঘাত, তাই রাঙাবো? রাজুদা, আমরা ও বাড়ির কারোর সঙ্গে কিন্তু দেখা করব না। যে এসেছে তাকে চলে যেতে বলো। ও বাবা, তাকে এত বড় কথা বলার মতো আমার সাহস নেই। যা বলার ও তোমরাই বলে দাও। ছুটি, ছুটি তুমি এসেছো? ছুটি, খবরদার কেউ আমার কাছে আসবে না।